চাকরি করতে গিয়ে ব্যবসা করতে গিয়ে যদি অন্যদের পিছিয়ে অন্য মেয়ের পিছিয়ে ঘুরে আসলেই কষ্ট। তবে আমি বাচ্চাদের খালি খরচ দেয়, আমার কোনো খরচ নেই। তাই মানে হ্যাঁ ওটা হ্যাঁ থেকে কিন্তু পড়া হয়, এটা আমার নিজের জন্য বাসায় পড়ার জন্য আর কি। কোনো এটা ঠিক, এটা অনেকেই বলে বাবা যদি খারাপ হয় তাহলে সন্তান ছেলেরা ভালো হয় ছেলেরা না, ভালো হয় না। ছেলেরা বিশেষ করে এটা বাবারটাই ফলো করে, যদি ওদের ভালো হওয়ার ইচ্ছা থাকে তো হয়, হ্যাঁ হ্যাঁ আদারওয়াইজ দেখবেন খারাপই হয়। হ্যাঁ হ্যাঁ। আর ছেলে অনেকে যে বলে যে ছেলেরা মাকে ফলো করে, অনেক ছেলেরা মাকে দেখতে ফলো করে, তারা দেখবেন আসলেই ভালো হয়, তারা অন্য টাইপের ছেলে, মানে বলে না এক্সেপশনাল আল্লাহ প্রদত্ত। ওরা তার হচ্ছে মানে আপনি যেদিন থেকে জানলেন যে উনি আপনাকে ছাড়া আরো মেয়েদের সাথে রিলেশন আছে। ওদিন থেকেই তো ভাই আমি মানে পুরো সিনেমাটিক গল্প, আপনি বিশ্বাস করবেন না, পুরো সিনেমাতে যেরকম ঘটে সেইভাবে সব কিছু ঘটছে। মানে আমি বিশ্বাসই করতে পারিনি যে এই লোকটা আসলে এরকম একটা আমার সাথে ছেদ করবে। তখন আমার এটা মানে আমার মাথার মধ্যে কখনোই আসে না, কারণ আমি তার জন্য সব কিছু করছি, এমন কোনো কিচ্ছু নাই যে আমি তাকে ছাড়া করছি বা তাকে বাদ দিয়ে করছি, এরপরও সে এই কাজ করছে। মানে আমার আমার শুনে মানে কেমন লাগছে, সরি, প্রথম দিন জানতে পারলেন কীভাবে, আমাকে দেখা যাচ্ছে না সবসময়, প্রথম দিন জানতে পারলেন কীভাবে এরকম কিছু হয়েছে? বুঝতে পারলেন না, আমি দেখেছেন? নিজের চোখে আর কি আমি বিষয়গুলো দেখছি, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি বিষয়গুলো, আমি তখনও বুঝতে পারিনি। পরে আমি যখন দেখলাম যে না মেয়েটার সাথে ওনার ইনভলভনেস অনেকটা বেশি, আসলে এখানে আমরা মেয়েদেরকেই ফার্স্টে দোষ দিই যে এক মেয়ে আরেক মেয়ের সংসার থাকে, অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আসলে তা তা না, না, আমিও বলি না, পিছায় গেছে, ওই মেয়েটা অনেকবার পিছায় আমিও বলি গেছে। না। হ্যাঁ, যে মনে করে আমার স্বামীকে কেউ ভালোবাসে, সে তো ভালোবাসার জন্য একজন পুরুষকে ধরছে। আমি যেমন একজন পুরুষের কাছে আশ্রয় চাই, প্রশ্রয় চাই, ভালোবাসা চাই, ওই ওই কোনো একটা মেয়ে সেও তার স্বামীর কাছে এটা চায়। সে কার স্বামী সেটা দেখা ম্যাটার না, সে যে একজন পুরুষ পাচ্ছে ওটাই তার ম্যাটার, ঠিক আছে? কিন্তু আমার স্বামী যদি ভালো না হয়, আমার প্রতি যদি তার আবেগ অনুভূতি না থাকে, সে অন্যদের কাছে যাবে, এখানে দোষ কার? এখন মনে করেন আমি সংসারে হ্যাপি আছি, আমার স্বামীর সাথে আমি ভালো আছি, মনে করেন ভালো নাই, কিন্তু আমার দায়িত্ব কি? বাচ্চা, সংসার। এখন স্বামী যদি খারাপও হয় আমি টিকে থাকার চেষ্টা করি যে না থাক না, সংসারটা টিকে রাখি, মানুষ কি বলবে, বললাম ওটাই আমরা নারীরা কিন্তু করি, পুরুষরা কিন্তু করে না। ওরা গোপনে বলেন এই ছাড়তে এই ছুটতে যেখানে কিছু পায় ওই নিয়ে নেয়, ওটার সুযোগ পাইলে ওরা নিয়ে নেয়, কিন্তু আমরা তো মনে করি এটা পাপ, তো ওরা জানে এটা পাপ। হ্যাঁ আমিও দেখছি যে মেয়েটাও মানে ফার্স্টে আগাইছে, তারপরে ও দেখছি পিছাইছে, যখন আপনার কথা জানতে হ্যাঁ, পেরেছি, আমার হ্যাঁ। কথা যখন জানতে পারছে ও তখন পিছাইছে, ও তখন মানে সে বলে না আপনি যে মানে তার ওয়াইফ, সে বলে না, মানে হাজবেন্ড কাউকে বলে না সে যে না, বিবাহিত? সে কিন্তু কিছু বলে না, মেয়েটা কিন্তু বলছে যে আপনার ওয়াইফ এত দেখতে সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি মাশাআল্লাহ, আমরা তো সেজে গুজে হয়েছে, আপনার তো সাজাই লাগে না। সেটা পরে বিষয়, এটা আলাদা। তারপরও তাই না? তারপরে হচ্ছে যে ওই মেয়েটা বারবার বলতো যে আপনার ঘরে এত সুন্দর বউ থাকতে আপনি কেন আমার পিছনে ধরেন, আপনি কেন অন্য মেয়েদের পিছনে ধরেন? আসলে কি পুরুষের লজ্জা স্বভাব এটা, খারাপ। ছি। পুরুষ মানুষের যাদের একটা স্বভাব মেয়ে খারাপ, যখন একটা পুরুষকে এটা বলে কত লজ্জা। হ্যাঁ ওই মেয়েটা নিজেই বলতো, পরে ওই মেয়েটা নিজে থেকেই কয়েকবার চলে গেছে, চলে যাওয়ার পরে ওর বাবা ওকে দিয়ে আবার ধরে নিয়ে আসে। মানে তাহলে আমার হাজবেন্ড খারাপ, তার নেচার খারাপ, তাহলে এখানে তো ওই মেয়েটার কোনো দোষ না না, নেই। মেয়েটা দোষ না, এই জন্য আমি ওই মেয়েটাকেও বলছি না থাক, ওরও আসলে উচিত না মেয়েদের মেয়েটাও কিন্তু খুব অসহায় আর সেটাই, গরিব ছিল। মেয়েরা অসহায় থাকে, সে হ্যাঁ, চায়, গরিব সে ছিল, চায় যে মেয়েটা আমাকে কেউ গরিব ছিল। ভালোবাসুক, কিন্তু সে কেমন হোক বা তার ব্যাকগ্রাউন্ড কেমন সেটা দেখতে চায় না, কারণ ওর তো একটা ভরসার জায়গা নাই। মেয়েটাও কিন্তু প্রথমে খারাপ পথে পা বাড়ায়নি, বাড়ায়নি। যখন অভাব অনটনে করছে করছে, তখন সে সাহায্য আর এ করেছে। নিয়েও লোভ দেখাইছে, আর হ্যাঁ, পুরুষের লোক সাহায্য দেখাইছে। ছাড়া তো কাউকে হেল্প করে না। না, পুরুষ সাহায্য ছাড়া সাহায্য ছাড়া মানে হেল্প করে না। মানে আমি আমারটা পাবো, ছাড়া help ও আমার সাহায্য কি মানে আমি কিছু পাবো, আমার স্বার্থ, সাহায্য না স্বার্থ, স্বার্থ ছাড়া কিছু করে না। help করে না। আমার স্বার্থ হলে আমি কিছু পাবো, দেন তোমার জন্য কিছু করবো, এই জন্য আমি কোনো পুরুষের কাছে কোনো দিন হেল্প চাই না। আমিও কখনো চাইনি, চাইনি, কারণ আমি জানি যে পুরুষ মানুষ খুব জটিল, ও এই কাজটাই করবে, হ্যাঁ। সেই জন্য আমি ভয়তে আমি নিজে এরকম আমার সময় গেছে যে আমি বছরের পর বছর না খেয়ে দিন পার করছি, কিন্তু আমি কোনো পুরুষের কাছে সাহায্য করতে যাইনি। অনেকেই অনেক অফার দিচ্ছে, অনেক কিছু বলছে, আমি বলছি না বাবা আমার দরকার নেই, আমি বাসায় থাকি, সেই আমার জন্য ভালো। কারণ মেয়ে মানুষ কি, মেয়ে মানুষ কিন্তু আল্লাহ প্রদত্ত দামি জিনিস, তাই না? তা আল্লাহ বলছে যে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি, সেটা হচ্ছে মেয়ে মানুষ, এর উপরে আর কোনো কিছু দাম নাই। এখন স্বর্ণ বলেন, টাকা পয়সা বলেন, এগুলো কোনো কিছুই কিন্তু দাম নাই, হ্যাঁ? তো যাই হোক, বাবু, আচ্ছা ঠিক আছে, দেখ ওকে, আবার দেখলে হয়তো চিনে যাই ফেলবে। হোক আর কি এই ঘটনায় আর কি আপু কেমন আছেন? এই তো আছি, একজনের গল্প শুনছি, এক আপার, এক দুঃখী আপার গল্প শুনছি, ঠিক আছে। এই যাই হোক, এখন ও আচ্ছা এটা তার ভিতরে, আপুর ভিতরে মনে হয়।
লাগিয়েছি কীভাবে, উল্টো হয়েছে না? এভাবে কেউ লাগায়, এটা ভিতর দিকে দিতে হবে। ঠিক আছে, তো এইটুকু এই যে অবস্থা, এটা খুলে যায়। যারা টেলারিং করেন এটা বিশেষ করে এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, আবার বদনাম বলার জন্য না বা তাকে ছোটো করার জন্য না, যারা নতুন আছেন তারা কিন্তু এই ভুলটা করেন। হ্যাঁ, আপা আমার কাছে শেখে নাই, সে এসে বলছে যে আমি মোটামুটি পারি, অ্যাডভান্স শিখবো, ভালো ডিজাইন শিখবো, এটার জন্য আসছে। কিন্তু সে পারে কতটুকু এখন সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তো এরকম অনেকেই বলেন আমরা পারি, আর একটু শিখাই নাও। কিন্তু এই যে গলাটাও যদি না পারেন তাহলে আপনাদের শিখাইতে আমার একটু সময় লাগে। আমি যে বলি 1 সপ্তাহ চ্যালেঞ্জ, আপনারা কিন্তু পারবেন না, আগাইতে হবে, বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। তার মানে আপা মোটামুটি যেটু করছে, হাতা ওই যেটা মিলে নেয় আপা এটা ভাঁজ করে সেলাই দিবেন। ঠিক আছে, সাইডের সেলাইটা তো মোটামুটি আমি পারছি। এখনো পুরো কমপ্লিট করি হ্যাঁ নাই, হ্যাঁ হ্যাঁ, আমার কি এই ভুল হলো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এই যে এটাও খেয়াল রাখবেন। হ্যাঁ, তো মোটামুটি হয়েছে আপনার। ঠিক আছে, এটা কিন্তু গলাটা হচ্ছে, দেখেন। হ্যাঁ, এটা গলাটা কিছুটা হয়েছে, এই যে এটুক শিখেছে, এটুক কিছুটা হয়েছে, কিন্তু এটার এই যে মুখ আছে না, মুখটা ভেতর দিকে থাকবে, বাইরে যেন না আসে, বাইরে যেন বোঝা না যায় যে আপনি জোড়া লাগিয়েছে। যে দেখেন, দেখা যায়, এটা কিন্তু দেখা যাওয়া যাবে না। সুতরাং এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আপা, তাহলে এটা খুলে আপনি উল্টাবেন। আর এটা কার কাছে শিখছেন তাকে বলবেন। আমি এটা শিখি নাই। হ্যাঁ, আচ্ছা, এটা আমি একা একাই এটা করছি। খুলে আপনার ভিতর দিকে সেলাই দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আর যদি হয় আপনি খুলে নিয়ে আসেন, আমি সেলাই করে দেখাই দিব। আচ্ছা। ঠিক আছে, খুলে নিয়ে আসেন। তো যাই হোক, আমরা বলেছিলাম 3 দিনের জন্য 500 টাকা। আপনারা আজকে শুক্র, শনি, রবি 3 দিনে আপনারা আসবেন। যার যদি সময় বেশিও লাগে নিতে পারেন, আমি 2 ঘন্টা করে সময় ধরেছি সবার, যে 2 ঘন্টা করে শিখলে আপনারা যে ভুল ত্রুটিগুলি আছে, এই স্পেশাল ক্লাসগুলি কারা করবে? যারা সব পারেন, বলে না সব পারেন আবার আর কিছুই পারেন না, এরকম অনেক কিছু বানায় নিজে পড়েন, কিন্তু ওই গলাটা পারফেক্ট হয় না, ডিজাইনটা পারফেক্ট হয় না, তারপরে আঁকাবাঁকা হয়ে যায়, গলার এই সাইডের সেলাইটা কেমন হবে বোঝেন না, সামনের ডিজাইনটা কেমন হবে বোঝেন না। যেমন আমি এটার ভিতরে এই যে কুশি কাজ করেছি, দেখেন আমি এটা কুশি কাজ করেছি এভাবে, এটা কলার সিস্টেম করেছি। এটা অনেক আগের জামা, সবাই তো জানেন আমি ওন্না কেটে জামাটা বানিয়েছিলাম। ঠিক আছে, তো আমরা এখানে তো বড় দেখা যাচ্ছে, আসলে কিন্তু বড় না। আমরা যখন এখান থেকে গোল গলা করব, এই যে গোল গলা করব, তখন কিন্তু আবার বড় লাগবে না। এখন এখানে ফাঁকা দেখা যাচ্ছে, অনেকে মনে করে আয় হায় কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু না। যদি গোল গলা হতো এখানে, যেহেতু এটা কলার কিন্তু লেগে থাকে, কলার কিন্তু হয় না। আমরা যখন গোল গলা করি তখন কিন্তু এর চেয়ে বেশিও করি। এই জন্য এখান থেকে আমরা 6 যদি দিই, 7 যদি দিই, তাহলে আমার গলাটা পারফেক্ট আছে। ঠিক আছে, এই জন্য এটা দেখার বিষয় না, এটা খারাপও লাগবে না, শরীরও দেখা যাবে না। এখন হলো যে এই কলা দিয়ে আমি এটা কুশিকাটা দিয়ে বানিয়েছি, যে সবাইকে দেখানোর জন্য যে ওনা দিয়েও আমরা জামা বানাতে পারি। হ্যাঁ, এটা কাপ্তান বানিয়েছি, যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, গরমের দিন কী অবস্থা, বাজে লাগে। ঠিক আছে, এই কাপ্তানের জন্য। এখন হলো যে আমরা যখন জামা কাপড় পরি তখন মূল আমাদের দেখা যায় গলাটা যদি ফিনিশিং ভালো না হয় তো মানুষ কিন্তু এটা নেয় না। তো সেজন্য যারাই কাজ শিখছেন সবার আগে গলাটার দিকে খেয়াল রাখবেন, যে গলার ফিনিশিংটা যেন ভালো হয়। তো আপা যতটুকু করছেন ভালোই, আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে দুষ্ট বাবু নিয়ে কাজ করা তো অনেক কষ্ট হয়ে যাবে, তারপরও হ্যাঁ, দিয়ে ফোন দিয়ে আপনি আপনার কাজ করেন, ইনশাল্লাহ ভালোই করেছেন। ও হ্যাঁ, এখন এটা তাইলে আপনি আপনি আপনারটা করে নিয়ে এসে দেখাবেন আমাকে, এটা করে নিয়ে এসে দেখান, তাহলে বুঝতে পারবো বুঝছেন কিনা। আমি আমারটা দেবো না, কারণ নষ্ট হয়ে, আমি যেভাবে সম্মান পাই আদর পাই, সবাই বলে আপু আমরা বানিয়ে দেবো, তোমার টাকা দিতে হবে না, তুমি ফ্রি করবে, আমরা বানিয়ে দেবো, তোমার নিজের জামা নিজে বানাবে না। ওদের ভালো লাগে যে আপু আমরা বানিয়ে দিচ্ছি, আমাদেরটা তুমি পড়ছো, দেখে ওদের ভালো লাগে, ওরা খুব খুশি হয় যে আপু আমারটা পড়ছো, আমার কাছে খুব ভালো লাগে। তো এখন যদি সেলাইটা পারফেক্ট না হয় তাহলে আমি পরলে তো মানুষ বলবে কি যে আপু এটা কেমন। কালকে একটা জামা পরছিলাম, অনেকে বলে সেলাই এটাল বেতাল, তোমার এই সামনে যে একটা স্টেপ থাকে না, এখান থেকে কত ইঞ্চি পড়ে, মাঝখানে কতটা দূরত্বে একটা ডিজাইন পড়ে, সেই ডিজাইনটার দূরত্বটা বেশি সরে গেলে বাজে লাগে দেখতে। ঠিক আছে, যেমন আমরা আগে 6-7 জামা পরতাম, আপনারা কারা আছেন আমাদের যুগে, যে এই মাঝখান থেকে একটা কলি হতো, 2 সাইডে সেলাই হতো, সেই জামাটায় কতটুকু দূরত্ব নিয়ে কাটতে হয়, 6 ইঞ্চি না 8 ইঞ্চি না 6.5 না 5.5, বডি মেপে তারপর ওই জায়গাটা নিতে হয়। ওটাও কিন্তু অনেকে বোঝে না, অনেকে একই সাইজে সব জবাই করে ফেলে, তো এটা কিন্তু সমস্যা হয়। যাও, ওই আপা চলে গেছে, আবার কিছু কথা শেয়ার করে গেল, ভালো লাগেনি আমার শুনে, হেসেছি, আসলে কিন্তু হাসিনি। একজন নারী যখন দেখে আমার স্বামী আমাকে ফেলে অন্য কারোর সাথে সম্পর্ক রাখে, তার পিছিয়ে দৌড়ায়, ওই পার্সন রিজেক্ট করে দেয়, তাড়িয়ে দেয় যে তোমার ওয়াইফ আছে, তুমি ওয়াইফকে সময় দাও, তারপরও সেই হাজব্যান্ড ওই মেয়ের পিছিয়ে ঘুরে, এর মতো কষ্ট, এর মতো দুঃখ আমি মনে করি না পৃথিবীর আর কোনো কিছুতে আছে। আমরা নারী, আমরা অনেক কিছু পারি,
কিন্তু একটা জায়গায় আমরা ব্যর্থ, আমরা স্বামীকে ভাগ দিতে পারি না কারোর সাথে। হোক না হাদিসে আছে, হোক না ইসলামে আছে যে স্বামী 4টা বিয়ে করতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য ওই পার্সনকে আমরা ভাগ দিতে পারি না, কারোর সাথে শেয়ার করতে পারি না। আমাদের সামনে যখন স্বামী কারো কোনো মহিলার সাথে হেসেও কথা বলে, তখন কেমন জানি না হার্ডে লাগে, একটা ওনার কেউ একটা খামচি দিল বুকের মধ্যে, এরকম একটা কিছু লাগে, কলিজার মধ্যে যেন একটা খামচি দিয়ে ব্যথা দিল, এরকম লাগে। তো আমরা কাউকে বোঝাতে পারি না, এই জিনিসটা বোঝানো অনেক কষ্ট। এই কষ্টটা যদি পুরুষ কখনো একবারও দেখতে পারতো, যে পরীক্ষামূলক, যে আমি কোনো মহিলার সাথে আমি তোমাকে যতটা ভালোবাসি তার কিছুটা পরিমাণ ভালোবেসে কথা তোমার সামনে অন্য কোনো নারীকে বলবো, তুমি দেখবে দাঁড়িয়ে, সহ্য করবে, আমার মনে হয় কেউ পারবে না। যত নষ্ট হোক, যত খারাপ হোক, কোনো নারী পারবে না, পারে না। তো 4টা বিয়ে তো দূরের কথা, আপনি একজনকে খুশি রাখেন না, পারবেন না। তো একজন নারীকে খুশি রাখা আপনাদের পুরুষের জন্য অনেক কষ্ট, সেখানে 4 জনের দায়িত্ব কীভাবে নেবেন? নারী কোনো গরু নয়, ছাগল নয়, হাঁস মুরগি নয় যে খালি খাবার দিয়ে আসলাম ঘরে গিয়ে গিয়ে খা, বেঁচে থাক। নারী একান্ত সেই পার্সনকে যায় যাকে শুধু আমার বলবো, শুধু আমার, আর কারো না, কিন্তু পায় না। প্রতিদিন এরকম অনেক নারীর গল্প আমার শুনতে হয়, যাদের চোখের পানি আমাকে কাঁদায়, যাদের মনের কষ্টটা আমাকে বোঝায়, যাদের অভাবটা আমি দূর করতে পারি না। স্বামীর ভালোবাসাটা দিতে পারে না কেউ, তাই না? কিন্তু সবাই কিছু একটা করতে চায়, বলে আপু স্বামী যদি ভালো হতো তোমার কাছে আসতাম কাজ করতে, টাকা ইনকাম করতে। আসলে আসতো না, কেউ আসতো না আমার কাছে। তো সব নারীরাই চায় আমি ভালো থাকি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসুক, সে আমার সব অভাব দূর করুক, সে আমাকে এতটাই ভালোবাসুক যেন গর্ব করে বলতে পারি আমার মতো ভালোবাসা কেউ পায় না, আমার স্বামীর মতো ভালো কেউ নাই। কিন্তু দুর্ভাগ্য হয় না, কোথাও নাই, কোথাও নাই। তাই চোখে পানি টেনে মুছে ফেলে শেষ, কি এর কান্না হবে না, কাঁদতে কাঁদতে কষ্ট হয়। আমার জন্য আমার চোখে কাজল মুছে গেছে, যাক আমরা কাঁদবো না, তাই না? কান্না করা যাবে না, কাজ করতে হবে, খেতে হবে, সবসময় ভাবতে হবে কোনো একজন পুরুষ আমাকে ভালোবাসিনি, কোনো একজন পুরুষ আমার যত্ন করেনি, তার মানে আমি আমার নিজের যত্ন ছেড়ে দেবো? কখনো না। আমি বাঁচবো আমার বাচ্চার জন্য, আমি বাঁচবো আমার বাচ্চাকে তার বাবা মা দুজনের আদর দেওয়ার জন্য। কারণ আগে হয়তো ভরসা করতাম, থাক আমি আদর না দিলে বাবা দেবে, আমি যত্ন না করলে বাবা করবে, আমি না খাওয়ালে বাবা খাওয়াবে। এখন তো সেই পার্সন বাবা হয়ে বাবা হলো না, বাবা হয়েও বাবা হলো না, তো আমাকে মা হতে হবে, বাবাও হতে হবে। আর যখন বাবা হয়েও বাবা হবে না, ওই নারীর কপালে কারো সুখ জোটে না, কারো আদর জোটে না, সবাই একটাই খোঁটা পারে, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, কী দোষ তোমার? দোষ না থাকলেও আমাদের বাঙালিরা হাজার হাজার দোষ তার বানিয়ে তার গায়ে চাপিয়ে দেয়। তুমি অনেক দোষ, পৃথিবীর সবচেয়ে নষ্ট নারী তুমি, কারণ তোমার স্বামী তোমাকে ভালোবাসে না। তখন স্বামী যে খারাপ ওটা তারা জানে, বোঝে, তারপরে বলে। তখন এই বাচ্চাগুলি সবচেয়ে বিষাক্ত জীবন নিয়ে বাঁচে, যে আমার বাবা ভালো না, কিংবা আমার মা ভালো না। তার মানে আমরা কীভাবে বাঁচবো? আমাদের কে সযত্ন রাখবে, কে আদর করবে, কে মানুষ করবে? ওই বাচ্চাগুলির জীবনটা খুব তিক্ত হয়। তাই বলছি, যাদের চরিত্রে অনেক দোষ আছে নিজেই বুঝতে পারেন তো, যে নারীরা বুঝেন যে আমার চরিত্রে দোষ আছে, বাচ্চা নেবেন না, আর নিলে বাচ্চা তাড়াতাড়ি মেরে ফেলবেন, পেটে বসেই মেরে ফেলেন, দুনিয়াতে আনবেন না। আমরা অনেক কষ্ট পাই, বাচ্চাগুলো অভিশাপ দেয় আপনাকে। যে পুরুষটা নিজের স্ত্রীকেই মেরে ফেলে, নিজের স্ত্রীকে কদিন আগে দেখালো যে ডাক্তার মহিলাকে এত সুন্দর একটা বউকে মেরে ফেলছে, কতটা দুশ্চরিত্র। এই সন্তান যখন পৃথিবীতে সারা জীবন বাঁচবে, সবার ধিক্কার পেয়ে পেয়ে, তোর বাবা নষ্ট, তোর বাবা খারাপ, ওই মেয়েটা অন্যের সংসারে গেলে
যদি ভালো কাজও করে তাহলে শাশুড়ি কোটা দেবে, তোর বাপ তো নষ্ট, তুই কেমনি ভালো হবি। স্বামী কোটা দেবে, তোর বাবা নষ্ট, বুড়ো বয়সে তোর বাবা এরকম কাজ করছে, তোর বাবা খুনি, তোর বাবা ধর্ষক, তোর বাবা নারী নারী পাগল, নারী লোভী। তার মানে ঘুষখোর, সুদখোর, যাই কিছু হন, চোর ডাকাত বদমাশ যাই কিছু হন, বিয়ের পরে ওই ইফেক্টটা যে পড়বে বাচ্চার প্রতি, বাচ্চা সারাক্ষণ ওই তিক্ততা নিয়ে বাঁচবে। তখন বাচ্চা আপনাকে সম্মান করবে না, সবসময় অপমান করবে, কথা বলবে, খোঁটা শোনাবে সবসময়। আর আপনার জীবনটা তখন নরকের চেয়েও নরক হয়ে যাবে। সুতরাং আজকে শুক্রবার মসজিদে গিয়ে কয়েকটা সেজদা দিয়ে চলে আসলেন, বলে বুঝে গেলেন যে আপনি ভেস্তে যাবেন, যাবেন না। আজকে শুক্রবার হিসাব করেন ঘরে বসি, আপনার ওয়াইফ কি আপনার প্রতি খুশি? আপনার সন্তানরা কি আপনার প্রতি খুশি? আপনি আপনার দায়িত্বগুলি কি ঠিক পালন করছেন? আপনার চরিত্রে কোথাও ময়লা নেই তো? থাকলে মুছে ফেলে সব পরিষ্কার করে তারপর মসজিদে যাবেন। মসজিদ কোনো সাবান রাখে না, নামাজ কোনো সাবান বা সার্ফেক্সেল না যে নামাজ পড়লে আপনার সব মুছে যাবে। অজু করে পবিত্র হয়ে যেমন মসজিদে নামাজ পড়তে হয়, আল্লাহকে ডাকতে হয়, আল্লাহ বলছে আমাকে ডাকবে পবিত্র মনে, ঠিক আপনি মসজিদে যাওয়ার আগে যেমন পরিষ্কার হয়ে তারপর যান, ঠিক আপনার চরিত্রে, আপনার জীবনে বড় কিছু করার জন্য আপনার জীবনের ময়লাগুলিও ধুয়ে মুছে তারপর স্বপ্ন দেখেন। স্বপ্নে যদি ময়লা থাকে ওই স্বপ্ন পূরণ হবে না। স্বপ্নে যদি আবর্জনা থাকে, নোংরামি থাকে, ওই স্বপ্ন পূরণ হবে না। হলেও ক্ষণিকের জন্য আবার একদম ধূলিসাৎ হয়ে যাবেন, এক টানে ছিঁড়ে পড়ে যাবেন, আর কখনো উঠতে পারবেন না। সুতরাং আগে নিজের চরিত্র গঠন করেন, আপনার নিজের মনের মধ্যে হিংসা, লোভ, লালসা সব দূর করে নিজেকে পবিত্র করেন, তারপর মসজিদে যান, তারপর নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখেন, তারপর বিয়ে নিয়ে স্বপ্ন দেখেন, তারপর বাচ্চা নিয়ে স্বপ্ন দেখেন। সারা জীবন পাপ করে বাচ্চাকে মসজিদে পাঠাই দিলেন নামাজ পড়তে, মাদ্রাসায় ভর্তি করলেন, বাচ্চা আপনার জন্য দোয়া করবে, তারপর উনি শুনবে, তারপর সেটাই আপনাকে ভেস্তে নেবে, কোনোদিন নেবে না। এর মতো বোকা পৃথিবীতে কোথাও নাই, আমাদের বাঙালির মতো বোকা কোথাও নাই। নিজে সারা জীবন পাপ করে, নেশা খায়, জুয়া খেলে, বদমাশি করে, নারী লোভী সব কিছু করে, বাচ্চা বানিয়ে আমার পোলা মসজিদে পড়ে, মাদ্রাসায় পড়ে। কী হবে আপনার পোলা পড়ে? আপনার পোলা মাদ্রাসায় পড়ে আপনাকে ভেস্তে নিয়ে যাবে? এত 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 ক্ষমতা আপনার পোলার? এই মাত্র এক অপদার্থ পুরুষ কল দিয়েছে, এটা কোথায় আপু? মনে চাইলে একটা থাপ্পড় দিই একটা। আপনি ঠিকানা না জেনে ফোন দিয়েছেন কেন? গুগলে সার্চ দিলে নম্বর দিয়ে সব দেখা যায়, ইউটিউবে ফেসবুক থেকে নম্বর নিয়েছেন, সেখানে সব ঠিকানা বলা আছে। তারপর অপদার্থ মানুষগুলি ফোন দিয়ে জিজ্ঞেস করে এটা কোথায় আপু, রাগ উঠে। তো যা হোক, যা বলছিলাম সেজন্য বলি, নিজের মনের কষ্টগুলি অন্যের কাছে আমরা শেয়ার করতে চাই না, কিন্তু কথায় কথায় চলে আসে অনেক কিছু। অনেক, এই যেমন একজন নারী এসে তার জীবনে দুঃখটা বললো, অনেক নারীর চেহারা আমি তার মধ্যে দেখতে পেলাম। তার জীবনে এই যে একটা কষ্ট, একটা ছোট্ট বাচ্চা, একে নিয়ে তার স্বপ্ন যে আমার ছেলে একদিন বড় হয়ে এটা হবে সেটা হবে, আমাকে দেখবে, যত্ন করবে, কিন্তু সে তো রাতে ঘুমাতে পারে না, কারণ বিয়ের পরেই সে দেখতে পেয়েছে তার যে স্বামীর চরিত্র ভালো না, আজকে এই নারী কালকে ওই নারীর পিছিয়ে ঘুরে। তারপর একটা বাচ্চা হয়ে গেছে, সবাই ভেবেছিল বাচ্চাটা হওয়ার পর হয়তো সে ভালো হবে, আরও সে খারাপ হয়ে গেছে। এখন বলে তার এই 15 বা 12 বছরের লাইফে কম হলে 10 জন নারীকে তার হরণ করা হয়ে গেছে। তো এই পুরুষের সাথে কে থাকে? কোন নারী শান্তিতে থাকে? বাচ্চাটাকে সামান্য কিছু খরচ দেয়, সে বাবার বাড়িতে থাকে, আর সে নারী নিয়ে ফুর্তি করে বাইরে, আর বউয়ের কোনো খবরও নাই, খোঁজ খবর নাই, তাদেরকে যত্নও নাই, তার খাবার দেওয়া নেই। এই পুরুষ কি ভেসতে যাবে? অথচ দেখেন আজকে শুক্রবার নাই, ইতিমধ্যে সে গোসল করে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে। কী হবে এই নামাজ দিন? এই নামাজ কোনো দিন কোনো হুজুর বলবে না যে কবুল হবে। তারপর স্ত্রী তোমার প্রতি খুশি নাই, স্ত্রীর দায়িত্ব পালন করো নাই, তার হক দাও নাই, তাহলে তোমার এই নামাজ দিয়ে কী হবে? আল্লাহ কি খাবে নামাজ? আপনি নামাজ পড়ে সেজদা দিয়ে বললেন, হে আল্লাহ তুমি মহান, তুমি সেরা, তুমি পৃথিবী বানিয়েছো, তুমি ক্ষমতার মালিক, তুমি আমাকে ক্ষমা করো। প্রতিদিন দেখছি আল্লাহ তুমি অন্যায় করছো, কেন ক্ষমা করবে সে? সে তো পারে না, সে থাপ্পড় দেয় হারামজাদা, কে তুই নামাজ পড়স? তুই মানুষ, আমি সব কিছু, তাহলে আমার কথা শুনছো কোনটা? প্রতিদিন নামাজ পড়লে আল্লাহ কবুল করবে না, মাফও করবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সুতরাং নামাজ পড়তে পড়তে কপালে কাক তেতলা বানায় ফেলান, কপাল কালো বানায় ফেলান, কালি বানায় ফেলান, কোনো দিন কবুল হবে না, কোনো দিনই নামাজ কবুল হবে না। আগে নিজের চরিত্র গঠন করেন, নিজেকে শুদ্ধ বানান, পরিশুদ্ধ বানান, তারপরে ওই যে নামাজ পড়তে যাওয়ার আগে পাক পবিত্র হয়ে পবিত্র পোশাক পরে যেতে হয়, হাত মুখে ময়লা আছে কি না গোসল গোসল করে একদম পিওর হয়ে যেমন মসজিদে যেতে হয়, সেরকম ভালো মানুষ হওয়ার আগে আগে নিজের স্বপ্ন দেখার আগে, নিজেকে কিছু বানানোর আগে নিজের সব পাপগুলি মুছতে হয়, তারপর আপনি ভালো মানুষ হবেন, তারপর মসজিদে যান। আর শরীরের ময়লা ধুয়ে কাপড়ের ময়লা ধুয়ে হবে,
শরীরের চেয়েও মনটা বেশি খারাপ। শরীরের ময়লাটা ধুলে মানুষ দেখে, মনটা তো দেখে না। কাপড়টা পবিত্র আছে, পরিষ্কার আছে, মানুষ দেখে, মনটা তো দেখে না। সেই জন্য মনের মধ্যে হাজার ময়লা জমিয়ে কাপড়টা পরিষ্কার করে মসজিদে গেলেন। মানুষ দেখছে আপনি পরিষ্কার আছেন, পবিত্র আছেন, কিন্তু আল্লাহ দেখছে আপনার মনটার মধ্যে অনেক ময়লা। তো আপনার মেসেজগুলি আপনি যে পাঠাবেন তাকে, যে বার্তাগুলি দিবেন, ওগুলি প্রসেসিংয়েই থাকবে, লোডিংয়ে হতে থাকবে, কোনো দিন পৌঁছাবে না। কারণ সেই অপশনটা সে বন্ধ করে দিয়েছে। ফ্রেন্ড লিস্টে না আসলে আপনার মেসেজগুলি যেমন ফ্রেন্ড দেখতে পায় না, সেরকম তার ফ্রেন্ড লিস্টে যাওয়ার জন্য, তার ফ্রেন্ড লিস্টে থাকার জন্য আপনাকে সেই অপশনগুলি পূরণ করতে হবে। সে কিছু অপশন দিয়েছে যে আমার ফ্রেন্ড হতে হলে তোমার এই যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা জায়গায় টিকচিহ্ন দেন নাই, সেই যোগ্যতা জায়গায় আপনি মিলিয়ে দেখেন নাই যে অ্যাকসেপ্টেবল কি না। তো আপনার মেসেজ এখনও সিন হয় নাই, লোডিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, কোনো দিন হইতে পারে, নাও হইতে পারে, বলা যায় না। ঠিক আছে, তো ফ্রেন্ড লিস্টে যাওয়ার জন্য মানুষের যেমন আমার যোগ্যতা সম্পন্ন বন্ধুকে, আমি তো কোনো কাজের বুয়ার সাথে বন্ধুত্ব বানাবো না, আমি বন্ধুত্ব বানাবো আমার লেভেলে যারা আছে তার সাথে। ঠিক আছে, এখন আল্লাহও তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে তাদের কথাটাই শুনবে যে তার লেভেলে আছেন, তার কথা শুনছেন সবসময়। আপনি নামাজ পড়ছেন, একক তো পড়েন না, সমস্যা নেই। সে বলছে নামাজ না পড়লে আমি মাফ করব, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমি মাফ করব না, যতদিন ওই বান্দা মাফ না করছে। তো আপনার জন্য হাজারো নারী, লাখো নারী বরদোয়া দিচ্ছে। আপনি একটা সংসার ভেঙে আসেন, ওই সংসারে যত আত্মীয় স্বজন আছে, কম হলে 50,000 আছে আত্মীয় স্বজন, সবাই জেনে গেছে যে অমুকের মেয়ে তার স্বামীর সাথে থাকতে পারে না, কারণ স্বামীর দুশ্চরিত্র। তো অমুক ওর সাথে যত ডালপালা আছে সবাই জেনে গেছে আপনি খারাপ। সবার একটু একটু করে বরদোয়া আপনার একান্ত এত বেশি পরিমাণে জমা হয়ে গেছে। তো সবাই মোনাজাত করছে, আল্লাহ ওই লোকটার বিচার করো, আমার খালাতো বোনের ক্ষতি করছে। আরেকজন মোনাজাত ধরছে, আল্লাহ বিচার করো, ওই লোকটা আমার মামাতো বোনের ক্ষতি করছে। আরেকজন বলবে আমার নাতির ক্ষতি করছে, আরেকজন কয়ে আমার বাতিজার ক্ষতি করছে, বাতিজিদের ক্ষতি করছে। সবাই মিলে আপনার জন্য মোনাজাত করছে, আর আপনি একটা গিয়ে বলেন আল্লাহ আমি আসলে বুঝতে পারি নাই, আমি আসলে একটা ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও। তো আল্লাহ দেখবে আপনি একা বলছেন আপনার জন্য, আর আপনার নিজের ক্ষমা চাচ্ছেন, আর আপনাকে শাস্তি দেওয়ার জন্য হাজারজন দাঁড়িয়ে মোনাজাত তুলছে। এখন আল্লাহ কারটা কবুল করবে? ওই 1000 জনেরটা না আপনারটা? বলেন। তো আপনি লাখো মানুষের ক্ষতি করে, এরকম 4টা-5টা মেয়ের বংশ নষ্ট করে, সবার সংসারগুলি নষ্ট করে, তাদের পাপি বানিয়ে, তাদের সাথে প্রেম করে, তাদের সাথে অবৈধ সম্পর্ক করে, সব পাপ জমা করে এখানে এসে আল্লাহর কাছে একা হাত তুললেন। কারণ আপনি মনে করছেন আর তোকে হাত তোলে না, আমি তো আল্লাহর বন্ধু, কারণ আমি নামাজ পড়ি, আল্লাহ বলছে নামাজ পড়লে মাফ করবে। দিবে একটা বাসার মধ্যে বাস, কে বলছে নামাজ পড়লে মাফ করবে? আর সব মানুষগুলো যে আপনার জন্য মোনাজাত তুলছে, তাদের ইবাদত কি কবুল হবে না? তারা কি আল্লাহর বান্দা না? বলেন আপনি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, আপনি প্রিন্সিপালের কাছে গিয়ে মাফ করেন যে আমি একজনের সাথে ক্ষতি করছি, স্যার আমার চাকরিটা রাখেন, মাফ করেন। আর ওই স্কুলের চারপাশে দাঁড়িয়ে দেখেন লাখো লোক দাঁড়িয়ে আছে আপনার বিচারের জন্য, স্যার আমাদের দাবি মানতে হবে, এই লোকের শাস্তি দিতে হবে, এই লোক আমার ক্ষতি করছে। এখন প্রিন্সিপাল কার কথা শুনবে? আপনার একার কথা না, ওই সব মানুষের কথা। ঠিক আল্লাহ সেরকম দাঁড়িয়ে আছে দেখার জন্য যে আপনার জন্য কত মানুষ অভিশাপ দিচ্ছে আজকে নামাজ পড়ে, আপনার ক্ষতি চাচ্ছে তারা, যে আমাদের প্রতি অবিচার করছে, আল্লাহ তুমি তার বিচার করো। মুখে বলে আল্লাহ তার বিচার করবে, আর তারা কিন্তু মনে যাচ্ছে ঠিকই তুলছে, তাদের মন থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহ বলছে। আর তুমি একা নিজের জন্য মাপ চাচ্ছ, কেন মাফ করবো? কিন্তু জেনে শুনেই করছো। সুতরাং মন থেকে ভালো হতে হবে। আমাদের সংসারগুলি সুখের না হলে কিসে উদ্যোক্তা হব? কিছুই হতে পারবো না। তো যারা পুরুষ আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, আগে নিজের স্ত্রীর হক আদায় করেন, তাকে ভালোবাসা, তাকে সম্মান, তাকে পর্যাপ্ত খবর রাখা, তার সে কেমন আছে সব কিছু সে যেন মন থেকে দোয়া করে, ইস আমার হাজব্যান্ডটা অনেক ভালো, এর মতো ভালো পুরুষ আর কোথাও নয়। আপনি যেমন হন, দেখতে খারাপ হন, মূর্খ হন, কম আয় করেন, কিন্তু যতটুকু আয় করেন ওটার ভাগ যেন সে পায়, কোনো নর্তকী যেন পায় না। আপনি যতটুকু আয় করেন সেটার ভাগ যেন আপনার সন্তান পায়। আজকে শুক্রবার, সারা বছর খবর নাই, শুক্রবার 1 কেজি মাংস ধরাই দিয়ে সারা রাস্তা দৌড়ালেন, সারাদিন আকাম কুকাম করলেন, মনে করলেন আমি সবাইকে বলেন আমি শুক্রবার পোলা মায়ের মাংস কিনে দিছি, বাজার করছি, খাওয়াইতেছি। আর আপনি যে সারা জীবন আকাম করছেন, সারাদিন বাইরে ভাঙছেন, সারা বছর যে সারা সপ্তাহ যে বাচ্চারা না খেয়ে আছে, সেটার বিচার কে করবে? হবে? আমি 7 দিন না খেয়ে আছি, আপনি যদি এসে 1 চামচ ভাত দিয়ে আমাকে বলেন আপা তোমার খাওয়াইছি, আমার পেট ভরবে? আমি বেঁচে থাকবো?
সেরকম সারা বছর খবর নাই, সপ্তাহে একদিন মাসে একদিন বাচ্চাদের খবর নিয়ে মনে করছেন আপনি ভালো বাবা হয়ে গেছেন, আপনি ভালো সংসারী হয়ে গেছেন, আপনি আল্লাহর কাছে সেরা বান্দা হয়ে গেছেন। কোনো দিন হবেন না। স্ত্রী সন্তান যদি খুশি না থাকে আপনার প্রতি, কোনো দিন কোনো আল্লাহ মাফ করবে না। আল্লাহ নিজেই বলছে তো, মাফ করবে না, কোথাও করবে না। নামাজ পড়তে পড়তে কপাল ফাটায় ফেলান। অনেক পুরুষ আছে আমার দেখা, এই আপার মতো আরও দুজন পুরুষ আছে, সে সারা জীবন নেশা খেয়েছে, মদ খেয়েছে, জুয়া খেলছে, সব কিছু করছে। ওই বউ দুইটা ছিল, দুইটা চলে গেছে, এখন 3 নম্বর বউ আসছে, বিয়ে করছে একটা ইয়াং মেয়ে দেখে, 27-28 বছর বয়সে একটা মেয়ে বিয়ে করছে, বয়স প্রায় 70 হয়ে গেছে। এখন ওই মেয়ে বিয়ে করছে, এখন ওই জন্য 2টা বাচ্চা হয়েছে, আর 2জন বাচ্চারা সে মাদ্রাসায় ভর্তি করছে। এখন সবার কাছে বলে, আরে ওই বেডিটা ভালো ছিল না দেখে অগুলোকে সংসার করতে পারি নাই, এই বেডি তো বালা। আসলে এই বেডি ওই বেডির চেয়েও খারাপ। আমি এটি সারাদিন খোটা দেয়, তুই ভালো হইলে তো বউ জায়গা, বুড়ো বয়সে তুই আমার বিয়ে করস, সারাদিন খোটা দেয়, কিন্তু তেত না হয়ে বসে থাকে। কী করবে, উপায় নেই। এটাও যদি জায়গা মাসে আরও হাসবো, তেত না হয়ে বসে বসে শোনে। আর বলে, মা আমার বাচ্চা আমি মাদ্রাসায় ভর্তি, মানে মানুষের কাছে ভালো তো হতে হবে, আমার বাচ্চা আমি মাদ্রাসায় ভর্তি করছি। হ্যাঁ, ওরা ইংলিশ মিডিয়ামে পড়াবে, আমার খরচ করাইছে টাকা পয়সা, ওরা ভালো স্কুলে পড়াইতে যায়, আর আমি এখন দেখ আমার বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছি, মাদ্রাসায় ভর্তি করে সে বেচতে যাবে। কী সুন্দর ম্যাজিক চাবি। ওই বেটিটা যে তাদের বদয়া দিতেছে, ওই বাচ্চাগুলি যে না খেয়ে আছে, ওই বাচ্চাগুলি যে রাস্তায় ধরে দৌড়াচ্ছে, বাবার দায়িত্ব পালন করছোস, হারামজাদার বাচ্চা, খবিসের বাচ্চা, করছোস, করস নাই। এখন তো এই দুই বাচ্চা বুড়াকালে নাতির পুতির মতো এই বাচ্চা বানিয়ে তুই এখন মাদ্রাসায় ভর্তি করে ফেরস্তে সাজোস। যার উদ্যা পিটাবে, যার উদ্যা। নামাজে পড়তে গেলে আল্লাহ তো পার না, জারুদে তোরে পিঠে হারামজাদা মসজিদে বাইর করে। ঠিক আছে, তো দাবি সবার থাকে, ওটা অন্য নারী। এই নারীর বাচ্চাটাকে আপনি যত্ন করে রাখছেন, মাদ্রাসায় ভর্তি করছেন, বুঝতে পারছেন আপনি বেঁচতে চলে যাবেন, আর ওই নারীর বাচ্চাগুলির বরদোয়ায় যে আপনি জাহান নামে যাবেন, সে তখন কী করবেন? তখন কে আটকাবে? কারণ এই বাচ্চাগুলো কি আপনি অর্ডার দিয়ে বানাইছেন? এই বাচ্চাগুলি কি আল্লাহ আপনাকে স্পেশালভাবে বানাই দিয়েছে যে এই বাচ্চা দোয়া করলে এটা শুনবে আল্লাহ, আর ওই বাচ্চা বরদোয়া দিলে সেটা শুনবে না? আচ্ছা, এমন সিস্টেম? আল্লাহর কাছে সবাই সমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বোকা, কানা, খোরা, ল্যাংরা, আলুলা সবার সমান। আল্লাহর সিলেবাস অনুযায়ী যারা না চলবে তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ কোথাও বলে নাই তুমি নামাজ না পড়লে তোমার না খাওয়াই রাখবো। আল্লাহ কোথাও বলে নাই তুমি ইসলাম ধর্ম না হইলে তোমার না খাওয়াই রাখবো। আল্লাহ বলছে তোমার নীতি ঠিক রাখো, তোমার চরিত্র ঠিক রাখো, তোমার সব কাজে যেন কেউ না থাকে, তোমার কাছে কারো যেন কোনো দাবি না থাকে। তারপর তুমি আমার কাছে স্যালেন্ডার করে বলো যে আল্লাহ তুমি এই ধর্মের মানি। যদি তাই হইতো, মুসলমানই যদি সেরা হইতো, ইসলামই যদি শান্তির ধর্ম হইতো, ইসলামই যদি সবচেয়ে সেরা হইতো, তাহলে হিন্দুদেরকে আল্লাহ গজব দিয়ে মারে ফেলতে পারে না, পুরাই ফেলতে পারে না সব হিন্দু এলাকাগুলি? খ্রিস্টান এলাকাগুলি সব আগুন দিয়ে পুরাই ফেলতে পারে না? ওদের বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় কেন? নাস্তিক যারা আল্লাহকে চিনেই না, তারা ভালো ভালো জিনিস আবিষ্কার হয় কেন? তাদের আল্লাহ জ্ঞান দেয় কেন? সুতরাং আল্লাহ ধর্ম দেখে বিচার করে না, আল্লাহ দেখে মানুষের ইমান, তার মস্তিষ্কে মানুষের জন্য কল্যাণ চিন্তা কতটুকু আছে, সে মানুষকে কতটা ভালো পথে নিতে পারছে। তো আজকে আমার এই কথায় যদি 10 জন পুরুষও একটু হলেও ভাবেন যে আপনার প্রতিটা পাপ একদম সরাসরি আপনার বাচ্চার হার্টে গিয়ে লাগছে, আপনার অ্যাকাউন্টের পাপগুলি বাচ্চার অ্যাকাউন্টে জমা হচ্ছে। আপনার যদি 10 লাখ টাকা থাকে ব্যাংকে, সেটার ভাগ পাবে কারা? সন্তানরা, ওয়াইফ। ঠিক আপনার করা পাপগুলি ওইটাও কিন্তু বাচ্চার অ্যাকাউন্টে যাচ্ছে। এই টাকার ভাগটা নিবে, আনন্দে খাবে যে আমার বাবা ইনকাম করছে, আমার বাবারটা আমরা খাচ্ছি। কিন্তু যখন পাপটার ভাগ নেবে, মানুষের খোটা শুনবে, অভিশাপ শুনবে, এই তোর বাপে খারাপ, তোর বাপের চরিত্র খারাপ, তোর বাপ এটা করছে সেটা করছে, ওই বাচ্চা ভিতর থেকে জ্বলে পুরো আঙ্গার হয়ে যাবে। আর তখনই মোনাজাত ধরবে, আল্লাহ তুমি পাপের ঘরে আমাকে কেন জন্ম দিচ্ছ? তখন আপনার অ্যাকাউন্টে যতটা, আল্লাহ আকবার বলছে, তাই না? তো পাপের অ্যাকাউন্টে যতটা আছে 3 গুণ হয়ে বোনাস হয়ে আপনার অ্যাকাউন্টে আরও জমা হবে, বাড়তি পাবেন। এখন তো 10 টাকা রাখলে 20 টাকা পাইলে খুশি হন না, তখন 10 টাকার 50 টাকা হয়ে যাবে, তখন কীভাবে খুশি হবেন? তখন তো মন বেজার করবেন যে আল্লাহ এত দিলা কেন? ওই যে বরদোয়া, ওই যে অভিশাপ। ঠিক আছে, তো সবার জন্য দোয়া, হ্যাঁ, সবার জন্য দোয়া, সবার জন্য ভালোবাসা, যে আপনারা ভালো কিছু করেন, মানুষের জন্য সবসময় ভালো চিন্তা করেন, যে আপনারা যেন কখনো কাউকে ঠকাই না। স্ত্রীর হক যদি আদায় না করেন, সন্তানের হক আদায় না করেন, সন্তান যদি রাস্তা রাস্তায় ঘুরে, আপনি এক সংসার নিয়ে খুব ভালো আছেন, আর এক সংসারের বাচ্চাগুলি রাস্তা রাস্তায় কান্না করছে, দৌড়াচ্ছে, বাবা নাই, জিজ্ঞেস করলে আবার বাবা মারা গেছে কষ্টে বলে,
বাবা মারা গেছে। সেদিন এক মেয়ে বলে আবার বাবার নামে মামলা দিয়েছি। হ্যাঁ, তো বাবা তো সংসার মেনে নেয় না, আমার মাকে মেনে নেয় নাই। এখন মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, কষ্ট পেয়ে লিখেছে যে বাবা মারা গেছে। এখন টিচার বলে ডেথ সার্টিফিকেট নিয়ে আসো, বাবা মারা গেছে সে সার্টিফিকেট চায়। এখন কোথা থেকে সে বানাবে? সে তো কষ্টে লিখেছিল। আছে, বানানো যায়। এখন তার মা এসে বলে কী করবো আপা? আমি বলি শুধু আপনার কষ্ট, এই কষ্ট ঘরে ঘরে আছে। তো বাংলাদেশে এমন কোনো আইন হতো, এমন একটা মন্ত্রণালয় থাকতো যেখানে এই কষ্টগুলি বলা যেত, এই কষ্টগুলি শুনে তারা বিচার করতো। করে না তো। নারীর নির্যাতনের মামলা ডেলি কত হাজার আসে, একটার বিচার হয় না, সব টাকা দিয়ে খালাস। সুতরাং আইন বলতে যা আছে নাম মাত্র, কাজে কিছুই নেই। তাই বলি মেয়েকে বিয়ে দেওয়ার আগে হাজার হাজার বার ভাবেন। খালি কোনো রকম একটা পুরুষকে ধরাই দিতে পারলেই হলো না, ওই পুরুষটা নষ্ট করে দুদিন পর আপনার মেয়েটাকে ছেড়ে দেবে, আরও পথ খুঁজবে। কারণ নারীর শরীর এমন একটা জিনিস যেটাকে একবার ব্যবহার করলে আর ওই পুরুষটা দ্বিতীয়বার তার আগ্রহ থাকে না বেশি। সমাজের চাপে, পরিবারের চাপে, মানুষের চাপে টিকিয়ে রাখার চেষ্টা করে অনেক ভদ্র যারা আছে। যারা নষ্ট আছে, নষ্টের হাতে পড়লে আপনি তো আর জামাই অর্ডার দিয়ে বানান নাই, বুঝবেন কীভাবে এই পুরুষটাই আপনার মেয়ের জন্য পারফেক্ট। সুতরাং মেয়েটাকে কাজ শেখাবেন, স্বাবলম্বী বানাবেন, মেয়েটাকে এমন বানাবেন যে মা, এমনভাবে বলবেন মা তোর স্বামী একদিন পাবি। স্বামী কোনো সুখ না, সিনেমা নাটকে দেখো, বাস্তবে ওইসব মেলে না। রোমান্টিক গানের নায়ক বাস্তবে কেউই হয় নাই, কোথাও নাই। তোরা শাকিব খান দেখো, চমুক দেখো, তমুক দেখো, এদের সংসার কারোই সুখের না। কিন্তু বাস্তব জীবনে আসতে হলে তোকে কাজ শিখতে হবে, নিজেকে স্বাবলম্বী বানাতে হবে। কোনো পুরুষের জন্য অপেক্ষা করবি না, তুই নিজেকে আগে তৈরি কর। তোর শরীরটা কোনো পুরুষ নষ্ট করে ছেড়ে দেবে, তখন তুই এখনও যেমন আছিস তার চেয়ে বেশি কাঁদবি। এখন যে কষ্ট পাচ্ছিস তার চেয়ে বেশি কষ্ট পাবি। তাই আগে নিজেকে তৈরি কর, নিজে টাকা পয়সা রেডি কর, নিজেকে এমনভাবে তৈরি কর যাতে কোনো পুরুষের তোকে সম্মান দিয়ে রাখে। কারণ অনেক পুরুষরা টাকা লোভেও বউকে ভালোবাসে, যে না আমার বউর অনেক টাকা আছে, অনেক গুণ আছে, তাকে ছাড়া যাবে না, তখনও চেষ্টা করে। ঠিক আছে, তো সেই জন্য কখনোই মেয়ে জন্ম দেবেন না যদি টাকা পয়সা নিজে নাই থাকে, তাহলে মেয়ে বানাবেনই না, বাচ্চা নেবেনই না। যদি দেখেন আপনারও কোনো ফকিনির ঘরে বিয়ে হয়েছে, আপনি ফকিনি, আপনার বিয়ে হয়েছে এটা ফকিনির ঘরে, বাচ্চাই বানাবেন না, বিয়েই করবেন না। যদি এরকম ভালো অর্থ সম্পদ আছে এরকম দেখে যেতে পারেন, তাহলে বানানোর আগে বাচ্চাকে নিজেই প্রস্তুতি নেবেন যে আপনার নিজের পা শক্ত হয়েছে কিনা, আপনাকে কেউ বলবে কিনা যে বাপের বাড়ি চলে যাও। যদি দেখেন এরকম রাস্তা আছে আমার চলে যেতে হবে, তার মানে বাচ্চা নেবেন না। যদি দেখেন না আমি এমন রাস্তা করেছি যে আমি চলে গেলেও আমার বাচ্চাকে নিয়ে আমি ভালো খেতে পারবো, থাকতে পারবো, তাহলে নেবেন। তারপরও হাজার হাজার থাকুক, বাবার অভাব কোনো দিন কেউ পূরণ করতে পারে না। একজন নারী একা চলা সংসার নিয়ে ঢাকা শহরে অনেক অনেক বড় কষ্ট। এই পৃথিবীর সমাজ, এই নষ্ট পুরুষের সমাজ, নষ্ট পুরুষের নিয়ম, নষ্ট পুরুষের নষ্ট সামাজিকতা আমাদের নারীদেরকে কখনো একা থাকতে দেয় না, সুন্দর থাকতে দেয় না, পবিত্র থাকতে দেয় না, ভালো থাকতে দেয় না। আজকে আপনি একা থাকেন কোনো ঘরে, একা আপনি কারো ঘরে যাবেন না, কারোর সাথে কথাই বলবেন না। যখন বাড়িওয়ালা থেকে শুরু করে যাওয়া জানতে পারবে এই ঘরে একটা নারী একা থাকে, তখন হাজারটা শকুন আপনার দিকে তাকাবে, কখন আপনাকে আক্রমণ করা যায়, কখন আপনার ক্ষতি করা যায়। হোক আপনার বয়স 40 বছর, 50 বছর, তারপর শকুনগুলি লেগে যাবে, কখন এই গরুটা মরে খাওয়া যায়, গরুটাকে দখল করা যায়। যখন একজন পুরুষ থাকবে ঘরে, তখন আর কেউ সাহস পাবে না। সুতরাং একজন নারীর জন্য একজন পুরুষ আবশ্যক, একদম 100% পিওর একজন পুরুষ। কিন্তু সেই পুরুষটা তো অর্ডার দিয়ে বানান নাই। সুতরাং নিজে যদি টাকা পয়সা থাকে, নিজের বাড়ি থাকে, তখন সিকিউরিটি গার্ড থাকবে, নিজের অনেক সুযোগ সুবিধা থাকবে যে নিজেকে সেভ রাখার জন্য, তখন হয়তো কোনো পুরুষ সেইভাবে দেখে বুঝে আপনার লেভেলে হয়ে আসবে। ঠিক আছে, আপনাকে সম্মান করার মতো জন্য। আর আপনি যদি চরিত্র ভালো রাখেন, আল্লাহ আপনার জন্য চরিত্রবান কাউকে বানিয়ে পাঠাবে। অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, অনেক ভালো মেয়েরা খারাপ স্বামী পায়, অনেক ভালো পুরুষরাও খারাপ বউ পায়, হয়তো তার কোনো পাপ আছে, এটা মানতে হবে। আল্লাহ কাউকে শুধু শুধু কষ্ট দেয় না, এটা মানতে হবে। কোনো কারণে দেয়, কোন কারণে দেয় সেটা সেই জানে, কিন্তু ব্যক্তি নিজেও কিছুটা জানে। ঠিক আছে, তো যাই হোক, আজকে কী নিয়ে কথা বলতে আসছিলাম আর কি বলে গেলাম কোথায়, ওই আপা এসে আমার মাথা উল্টাপাল্টা করে দিয়ে গেছে।
ফিজা নাকি নাম, আপু কেমন আছেন? এই তো আছে মোটামুটি। বিয়ে ব্লগ, আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? এই তো মোটামুটি আছে। উদ্যোক্তা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উদ্যোক্তা কেমন নাম? ওই এটা কেমন নাম? কারু মায়া কুঞ্জু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারু মায়া কুঞ্জু। গো আপু, অনেকেই আছে বুঝে না। অবশ্যই আছে তো, দেখি তো সমাজে। বেয়া পাইছে আমার শুক্রবারটা নষ্ট করে দিল। রান্না করে আবার বেকার করে অবস্থা খারাপ, ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে না। ধুর। আমার ছোটোবেলায় একটা ডায়লগ ছিল, আই হেট টিয়ার্স, মানে আমি চোখের পানি পছন্দ করি না, কিন্তু এই চোখের পানি আমি সারাদিন ফালাই। বুঝছেন? এই যা আপু, আপনার সুবছরের যাওয়ার আগে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা, কিন্তু কোন দিন যেতে পারবো কিনা জানি না, কোনো দিন যেতে পারবো কিনা জানি না, অনেক দূরে থাকি তাই। কোনো সমস্যা নেই, যে ভিডিও দেখছেন, কথা বলছেন, সমস্যা নেই। আমি এমন কিছু নেই যে সাদামাটা দেখেন না, কোনো কিছু নেই। আমি বাইরেও যাই, বাসায় তাই। লেটস গো আউট, ওয়াই আইডি নাম লেটস গো আউট, কেন বাইরে যাবেন কেন, তাহলে না আসেন কেন? আসসালামু আলাইকুম। নাম লেখছে ইংলিশে, কথা কয় বাংলাদেশে। লেটস গো আউট, নাম লেখছে বাবা। কোথায় যাবেন? সুমাইয়া সজীব, আপু আপনার সাথে কাজ করতে চাই গাইবান্ধা জেলা থেকে। গাইবান্ধা কোথায়? গাইবান্ধা কোথায়? ছোটোবেলায় কৌতুক করতাম না, একটা ছেলেকে জিজ্ঞেস করে, স্যার বলতো গাইবান্ধা কোথায়? বলে গরুগড়ে। গাইবান্ধা কোথায়? বলে গরুগড়ে। গাইবান্ধা গরুগড়ে। তো গরুগড় থেকে আসতে সময় লাগে। তো এই অনলাইনে দেখছেন, কথা বলছি, আর আমাদের নিয়মকানুন কী কী আছে সেটা দেখেন, দেখার পরে কাজ করেন, কোনো সমস্যা নেই। সবাইকে বলছি, এই ইদানিং না ফোন একটু কম আসবে, যে বকাবাজি করছে দেখে আর এখন আসে না। কালকে রাতে বসে শুধু ভাবছে, আচ্ছা হঠাৎ করে ফোন আসা কমে গেল কেন, বকা দিয়েছে এই জন্য না, আচ্ছা ঠিক আছে, এখন থেকে বকা দেবো না। কিন্তু সকালবেলা একদিন কল দিয়ে, আপা এটা কোথায়? হয়তো রে, আবার উঠছে মাথা গরম হয়ে। দেখ, ওদের জন্য ভালো হতে চাই, ভালোই হতে দেয় না। আর মায়া কুঞ্জ, আপু আপনাকে কিছু ছবি পাঠাবো, আপু দেখবেন আমার কাজগুলো। আচ্ছা ঠিক আছে। এই যে এই আপা চায় কাজ করতে, যে আপা এসে চলে গেল, কলাটা করেছে উল্টা দিকে হয়েছে, বেচারি কিছু বের না, কিন্তু কষ্ট পাবে না, বললে সামনে বসে মায়া লাগে, হারে কত আশা করে আমার কাছে আসছে। এখন সে ফ্যামিলি থেকে হ্যাপি না, হাজব্যান্ডের টর্চারিং এসে খুশি না, যে মেশিনে যে বসে কীভাবে আল্লাহ জানে। হ্যাঁ, হাতে তো কাজ ওঠার কথা না এই কষ্টে, তাই না? এইসব নারীরা কিছু পারে না, কারণ ওই যে সারাক্ষণ হতাশায় থাকে, টেনশনে থাকে, আমার স্বামী কী করছে, অন্য নারী নিয়ে আনন্দে আছে, আমি এখানে কষ্ট করছি, সে আমাকে দেখছে না, টাকা পয়সা দিচ্ছে না, তাহলে আমার বিয়ে হলো কেন? এখন এই বাচ্চা নিয়ে আমি কই যাবো? কেউ তো বিয়েও করবে না, করলে সেখানেও অশান্তি, এই বাচ্চা কান্নাকাটি, মানে লাইফটাই তো শেষ। তার মানে বিয়েটা কত রিস্কি, অথচ আমরা সহজেই, বাচ্চা বড় হয়েছে বিয়ে করাই দাও, পোলা বড় হয়েছে বিয়ে করাই দাও, মাইয়া বড় হয়েছে বিয়ে দিয়ে দাও। বইরা মা বাবাগুলোর পিটানো উচিত। ওটা বিয়ে দেওয়ার জন্য জন্মাইছিস, আগে দেখছোস কার সাথে বিয়ে দাও কি, ঠিক আছে? এগুলাকে দেখা উচিত। রাইডার খাদিজা, এই যে রাইডার খাদিজা পাইছি, রাইডার খাদিজা, রাইডার কাছে, রাইডার বলি, রাইডার খাদিজা পেয়েছি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কই আমার স্কুল সাইকেল বানানো শেখানো, এই যে আমি কইছি আবার সাইকেল শেখাবো। বলছে আচ্ছা ঠিক আছে, খুশি কাটার করছে, ভর্তি হয়েছে, কাছে আমি তাহলে তোমার শোধ করে দেবো, তুমি আমার সাইকেল শিখেও। আইসে কই, আপা মিরপুরানি দূর, তুমি স্কুটি শিখো, 2 মাস পর দইরা, কেন আমি শিখবো কেন, আমি স্কুটি চালাবো? এই স্কুটি নিয়ে এনে ডুডু ডুডু করে রাস্তায় যায়, নষ্ট হয়ে বসে থাকে, পারে ওদের টানতে টানতে এটা ওটা, দরকার আছে? আমি সাইকেল শিখবো বুঝি, মাঝে মাঝে শখ একটু চালানো, আমার এই বয়স আছে, সাইকেল চালা, স্কুটি চালার খবর নাই, কিছু নেই। কারণ এখন আপু নিজের পায়ে দাঁড়ানোর একটা আগ্রহ থাকতে হবে তো, অবশ্যই অবশ্যই। এই নিজের পায়ে দাঁড়ানোর বীজ বপন করবেন একদম বাচ্চার বয়স যখন 8 বছর হবে তখন। আর যদি দেখেন ফ্যামিলির হাজবেন্ড, মিস্টার হাজবেন্ড ইজ নট হাজবেন্ড, এই যে লুচ্চা, তো তখন আস্তে বাচ্চা বানানোর টেনশনটাই ছেড়ে দেবেন, ইন্টেনশনই ছেড়ে দেবেন, যে বাবা আমার মা হওয়া দরকার নাই, এই বেটার ঘরে মাইয়া হবে এটা খারাপ হবে, এই ঘরে বেটার ঘরে পোলা হবে এটা খারাপ হবে, আলহামদুলিল্লাহ আমি মা হওয়া দরকার নাই। মানে বাচ্চাগুলি বলে আমারে কোপাবে, আমার পিটাবে, তুমি এই বেটার ঘরে রয়েছো কেন, তোমার লাগে আমাদের জীবন নষ্ট, তোমরা এই বাপারে তুমি বিয়ে করছো কেন? রে বাবা, জীবনটা শেষ, দরকার নাই, বাচ্চা দরকার নেই, মা হওয়া দরকার নেই।
এটা খাদিজা আপু তোমার হাসিটা খুব সুন্দর। হায় আমার পোশাক ভালো লাগবে, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। এটা হচ্ছে বকা দিই যে আমার পড়ায়। ওই কিছু পুরুষ মানুষ আছে না, হারা যে লুচামি করে বউ এসে বলে আসলে তোমার রাগলে না তোমাকে অনেক ভালো লাগে। আর মহিলারা আমাদের মতো লুচা মহিলারা গলে যায়, হ্যাঁ কী যে বলো আসলে পটে গেছি। এটা পটে, এটা পটায়, এটা হলো পটায়। আমি পটি না ফালতু একটা। আমার সাইকেল চালানো শেখানোর কথা সেখানে আমার হাসি সুন্দর হাসি। কারো মায়া কুঞ্জু আপু আমি সাইকেল মোটর সাইকেল সব কিছু চালাতে পারি জানো। ও তাই নাকি ভাই? না ভাই মোটর সাইকেল না ভাই দেখলি বলা লাগে, ওটা টাইনা নিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে যায় কেটে ওটা আমাকে দরকার নাই। আমি সব বেটার রাস্তা হাততালি দেয় কে নারী সব পারি, ওরা এখন আমাদের লাগে কেন যে ভাই একটু ধরেন দেবো কেন, দাও একা চালাও দরকার নেই। তুমি সাইকেল কিনো আমি শিখিয়ে দেবো। হা আমি সাইকেল কিনে আমি শিখিয়ে দেবো, তার সাইকেল চালাবে কি? বলছে প্রথম বলছে কত 2 নম্বর, প্রথম বলছে আপু আমারটা দিয়ে তোমার শিখাবো, আমার আছে। এখন আবার তুমি কিনো, হ্যাঁ 5,000 টাকা দিয়ে সাইকেল কিনে চলে দেবো না। আমি একটু শিখবো, ওই আশেপাশে কারো কাছে দাঁড় করছে পাইলে একটু চকলেট দিয়ে বাচ্চাদের করে আধা ঘন্টা আমি চালাই আসি, তার টাকা দিতেছি, খা চকলেট খা, বই থাকে এমনি। হ্যাঁ তো চোর পাঠা দিয়ে বসে বসে ভাবতে হবে আচ্ছা একটু চোরে নিলো না কেটে নিল, কেটে নিল দাঁড়ান নিলো, চোরে নিলো, বুয়া নিলো, এ নিলো হে নিলো, পাঠা দেবে না বসে বসে। আপু সাপোর্ট আছে বাট প্রবলেম একটাই, টাকা দেয় না গো, টাকা দেয় না। তাহলে আর কিছু বলেন না, বেচারা বলেন, বেচারা মাফ করে দেন, কাজ করেন। সাপোর্ট থাকলে টাকার জন্য টেনশন করবে, টাকা নিজে কামাই করবে। ও বুঝতে পেরেছি, লজ্জা পেয়েছে। খারাপ একটা লজ্জা, আমার লজ্জা আছে। আমি এত শয়তানি করি, লজ্জা থাকলে বিয়ে হয়ে গেছি, ও থেকে বিয়ে হয়ে গেছি। ঠিক আছে, যেদিন থেকে অনলাইনে আইছি, যেদিন থেকে ভিডিও দেওয়া শুরু করছি, সেদিন থেকে লজ্জা সরম সব ভুলে গেছি তো। লজ্জা থাকে না, ভিডিও করলে লজ্জা থাকে না। আপু মায়াগঞ্জ, মায়াগঞ্জ আর মায়াগঞ্জ না সাইকেল চালানো, এমন মোটর সাইকেল চালাতে পারবে, চালালে আমার মোটর না না আমার শখ নাই, আমার মোটর সাইকেল চালার শখ নাই। আমার মোটর সাইকেল দেখলে রাগ করে, যে হুন্ডা চালাই গুন্ডা, আমার ভালো লাগে না। কত মানুষ দেখি অ্যাক্সিডেন্ট হয়ে কি ক্ষতি হয় আল্লাহ, আমি ভয় পাই, অ্যাক্সিডেন্ট ভয় পাই। আর পাকাটা ছিঁড়ে দেখলাম ভয় পাই, মুরগি জবাই করা দেখলাম আর একদিন টাকা থাকবে, ভালো লাগে না। তো যাই হোক, আজকে বিদায় নেই, শুক্রবার সবাই আসেন। ওই আপা এসে গেলো, আর কয়েকজন আসবে, ওরা মেসেজ দিয়েছে। আজকে বলেছিলাম সকাল 7টায় আসবো, পার্সেল দিতে যাবো আরেকজনকে, সেই মেসেজ দিয়ে গুরু গুরু করতেছে, আমি মেসেজ উত্তর দিচ্ছি না। ঠিক আছে, রাত্রে প্রায় 2টার দিকে ঘুম ভেঙে গেছে, যাই না ইদানিং না ঘুম হয় না, হঠাৎ করে রাত্রে বসে থাকি, কত স্বপ্ন মাথায় গিজ করে, কী করবো বুড়ি হয়ে যাচ্ছি, বাচ্চা কী হবে, আমি মরে গেলে ওদের কে দেখবে, অমুক তমুক, নানা টেনশন এসে মাথার মধ্যে খামচি দিয়ে কয়জন যে মাথার চারপাশে বসে থাকে, এসবগুলো ধাক্কা মেরে সরাই, তখন ফেসবুক খুলি, সবাই পালায় জায়গা, তো আপাতত আমাদের দিকে মনোযোগ নাই, ফেসবুক চালাই কিছু জায়গা, সব জায়গা। এই জন্য আমি ফেসবুক চালাই, রাত 3টা বাজে উঠা, পরে দেখি যদি 5টা বাজে যায়, তখন গরু মাসে ঘুমাই, অবশ্যই 7টা বাজে উঠবো, অবশ্যই রুটি দেখি 10টা বাজে, আল্লাহ তাড়াতাড়ি করে দিতে হইতে 11টা বাজে, চিন্তা করি না কিছু হয় না। কারণ মায়ের আপু যা ইচ্ছে তাই করতে দেয়, যেটা করতে চাই সেটাই, বাট টাকা দিতে চায় না। আবু আম্মু আছে, বড় বোন ভাই নেই, তাই নিজে কিছু করতে চাই। কাজ করেন, এই তো সুযোগ, এটাই তো ভালো যে হাজব্যান্ডরা কিছু করতে দিচ্ছে। দেখেন যারা চুরি করে আসে আমার কাছে, পালিয়ে আসে, হাজব্যান্ডকে না বলে চুপি চুপি এসে বলে আপু বলো না, ভিডিও করো না, জামাই দেখলে পিটাবে, তারা দেখেন ভালো রেজাল্ট করে। আর যারা হাজব্যান্ড আদর করে নিয়ে আসে, কাজ শেখো করো, এগুলি ল্যাবরা সব এগুলো স্বামী পাগল, এই বেটাকে গলা ধরে ঘুমায় থাকতে ভালো লাগে, যে জীবনেও কাজ করে না। যদি স্বামী পাগল, এদের সংসারে জীবনেও কোনো উন্নতি হয় না, কারণ এগো কোস্তাকুস্তি করতে করতে সময় যায়, এগো কাজ করার কোনো সময় নেই। রান্না বান্না করে বাচ্চা খাইবো, এদের 2টা বেজে গেছে, 2টা থেকে আবার বইবো 6টা বেজে গেছে, এদেরকে যে জীবনে মেশিনে বইতে না। আর দেখবেন এগুলো স্বামীর একটু কষ্ট দেয়, এগুলি বসে বসে নিজের মনকে শক্ত করে কাজ করতে বসে, কাজে বসার মতো এনার্জি লাগে, মন শক্ত হওয়া লাগে। ঠিক আছে, দেখা দিচ্ছে আল্লাহ হাফেজ জানগা স্কুটি বাচ্চা, তাই আমি স্কুটি চালান শিখাইবো, আমি বলছি সাইকেলে চালান স্কুটি লেগে। ওই বলে যান, ওই যে মিরপুরে একা আপা ডাকছিল আপনাকে, সেখানে পেয়েছিলেন, তারা শিখাইছিলেন, তার কোর্স কেমন কী করলেন বললেন না তো, সেদিন এসে দেখি আপনি নাই গেছেন, আমি আর পরে মেসেজ দিইনি। ঠিক আছে,
আর সামনে আমরা কিন্তু মেলায় স্টল দেবো, আপনি রেডি হন, ঠিক আছে? আর চয়নিকার খবর কি, আমি কিছু জানি না, চয়নিকার খবর রাখি না, কারণ চয়নিকা আমার সাথে বেমানি করছে, বুঝছেন? আবল তাবলের ধরে পুরস্কার দেয়, আবল তাবলের নিয়ে কাজে লাগায়, সারাদিন খাটলাম আমি, দৌড়ালাম আমি কিছু পাইলাম না, উল্টো আর বদনাম, তো দরকার নেই। যাই হোক, সবার সাথে আমার মেলে না, আমি এরকম, আমার কেউ পছন্দ করে না, আমি একটু ঠেরা মাখা, মুখের উপরে সত্যি কথা পেয়ে দেয়, দোষটা পেয়ে দেয়, এই জন্য আমার কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আচ্ছা, তাহলে এখন বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। আর এই 3 দিনের কোর্স, 3 দিনে 500 টাকা, 500 টাকা, 3 দুগুণা 6 ঘন্টা, 6 ঘন্টায় 500 টাকা, 1 ঘন্টায় তো 5,000 টাকা নেওয়া উচিত, আমি যে খাটি, তারপর নাহলে ফেলবো না, শেষ, ঠিক আছে? যারা আসবেন আসেন, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত, যার যখন খুশি আসেন, ঠিক আছে? আর গ্রুপ বানাবেন না, গ্রুপ বানালে হয় কি জায়গাও দিতে পারি না, আর সবসময় বেশি সমস্যাটা হয় গল্পে বসে যায়, এই স্বামীর গল্প, শাশুড়ির গল্প, অমুক গল্প তমুক গল্প, হতে কাজ হয় না, আড্ডা হয়, তো আড্ডা বাজে না, আমাদের এখানে 1 ঘন্টা অনেক মানে কাজের, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ঠিকানা তো বলে দিয়েছি, আবার বলতে হবে, আজকে কিন্তু ভিডিও দিয়েছি একদম 11 নম্বর সোজা পূর্ব দিকে তাকাবেন, আমি এমনি তাকা যাবো, দেখবেন আমি দেখতে পাচ্ছি। আর আমাকে যদি না দেখেন, দেখবেন একটা নিম গাছ দাঁড়িয়ে আছে, একটা বাদাম গাছ, আমি বলছি এই কারা লাগাইছে যাই না, কিন্তু মনে হয় তারা এই ইন্টেনশন দিয়ে লাগাইছে, এখানে নীলাপা কোনো একদিন আসে দোকান নেবে, আর এই নিম গাছ বাদাম গাছ লাগাচ্ছি এই ঠিকানায়, সেই সবাইকে ভিডিওতে দিয়ে দেবে, সেই জন্য ঠিক আমার চোখের সামনে এই গাছ দুটো আছে, সুতরাং এই গাছ দুটো যখন পাবেন মনে করেন আমার গায়ে আছে, এর চেয়ে সহজ ঠিকানা কেউ দেবে না, ঠিক আছে? তো মিরপুর 11 নম্বরে এসে বাস স্ট্যান্ড একটাই, ওখানে ব্রাক ব্যাংক একটাই, পাশ থেকে পূর্ব দিকে 2-3 মিনিট হাঁটবেন, আর যখনই নিম গাছ আর বাদাম গাছ দেখে ফেলবেন, বুঝবেন আমাকে দেখে গেছে, থেমে যাবেন, কোথাও না ঘুরে বাদাম গাছ উঠে বসে থাকবেন, আমার কল দেবেন, আমি গেট টাইম না হেসরাই না মো আপা আসছি আমি, ঠিক আছে? আল্লাহ হাফিজ।